কাউকে ক্ষমা করে দিতে এবং কারো থেকে ক্ষমা চাওয়া এর চেয়ে বড় মহানুভবতার কাজ এবং বড় মনের কাজ কিছু হতে পারে না। আজকের গল্পটি যদি শুনেন তাহলে আপনার হৃদয় ছুঁয়ে যাবে, 100% আপনার জীবন পাল্টে যাবে। আজকের গল্পটি হচ্ছে মূলত একটি স্টুডেন্ট এবং একটি হচ্ছে শিক্ষকের মধ্যে গল্পটি। যদি আপনি শুনেন তাহলে আপনার জীবন পাল্টে যাবে। তাহলে কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। একদিন একটি কলেজে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে পরীক্ষা, মধ্যম পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষক পরীক্ষা নিচ্ছে, নেওয়ার সময় বলে দিয়েছে যদি একটা পরীক্ষা থেকে মানে দ্বিতীয় পরীক্ষা যখন শুরু হবে তার মধ্যে শুধু 5 মিনিট বিরতি থাকবে, কেউ বাইরে যেতে পারবে না। তখন সবাই ঠিক আছে, এর মাঝে একজন স্টুডেন্ট দাঁড়িয়ে বলছে, স্যার আমার তো ঘড়ি হারিয়ে গিয়েছে, আমার দামি একটা ঘড়ি খুঁজে পাচ্ছি না। স্যার বলছে যে কেউ তো ভিতরে আসেওনি, আবার এই পরীক্ষা চলাকালীন কেউ বাইরেও যায়নি, তাহলে ঘড়িটি তো অবশ্যই ঘরের মধ্যে আছে। স্যার বলছে যে দরজা বন্ধ করে দাও। দরজা বন্ধ করে দেওয়ার সাথে সাথে একজন স্টুডেন্ট, মাথায় তো গরম, যে নিয়েছে ঘড়িটা মূলত, আর মাথা গরম হয়ে গেছে, আমি যদি ইয়া না করতে পারি, আমাকে ধরলে তো হচ্ছে স্যার হচ্ছে অনেক বকাবকি করবে, আমার ইজ্জত চলে যাবে, আমার সম্মান চলে যাবে। সে সুইসাইড করার মতো একটা পরিকল্পনা করে নিয়েছে। পরে স্যার বলছে যে ঠিক আছে তোমরা রেডি থাকো, আচ্ছা আমি খুঁজে বের করে দিচ্ছি। স্যার বলছে তোমরা সবাই তোমার চোখে কালো একটি কাপড় সবার বেঁধে ফেলো। স্যার বেঁধে দিয়েছে, দেওয়ার পরে যার ঘড়ি, তাকে খুঁজে বের করার জন্য ঘড়িটি খোঁজার জন্য গিয়েছে এবং হচ্ছে সবার পকেট সার্চ করে ঘড়িটি যার যে চুরি করেছিল তার থেকে নিয়ে সে যে মানে যার ঘড়ি তাকে ঘড়িটা দিয়ে দিয়েছে। তখন চোখ, সবাই বলছে এখন সবাই চোখ খোলো, মানে কাপড়টা খুলে ফেলো। তখন কাপড়টা যখন খুলছে, যে চুরি করেছিল সে তো বলছে যে কী ব্যাপার, আমি নিয়েছিলাম কিন্তু যার ঘড়ি তার পকেটে চলে গেল, কিন্তু আমার তো স্যার বাঁচিয়ে দিল। ছেলেটা তো অনেক খুশি হয়ে গেছে। ছেলেটা যখন খুশি হয়ে গেছে, ছেলেটা বাসায় চলে গিয়েছে। বাসায় যাওয়ার পরে সে চিন্তা ভাবনা করলো, আমি যদি, স্যার যদি আমার সাথে এরকম আচরণটা না করতো, আমাকে না বাঁচিয়ে দিত, তাহলে তো আমি সুইসাইডই করে নিতাম। অনেক নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে চলে গেছিলো। ছেলেটি পড়াশোনা করছে, পড়াশোনা করার পরে সে একদিন অনেক বড় বিজনেসম্যান হয়ে গিয়েছে। বিজনেসম্যান যখন হয়ে গেছে তখন সেই স্কুলে, যে স্কুলে পড়াশোনা করছে ওই স্কুলে সে একদিন আমন্ত্রণ পাইছে, সেখানে হচ্ছে সভাপতির জন্য গিয়েছে। যাওয়ার পরে দেখছে যে কাকতালীয়ভাবে ওখানে ওই প্রভাষক স্যার যে ওখানে হচ্ছে বসে আছে। স্যারকে সালাম দিয়েছে, স্যার কেমন আছেন। পরে স্যারকে বলছে, স্যার আপনি কি আমাকে চিনছেন? না তো, না চিনি নাই, আমি তো ওই স্টুডেন্ট, যে স্টুডেন্ট আমি ঘড়ি নিয়েছিলাম, আমাকে কি চিনতে পারছেন? না আমি তো চিনতে পারি না। তে বলছে তাহলে ঘড়ি আমি যে চুরি করেছিলাম আপনি কি দেখেননি? তে বলছে, স্যার বলছে আমি ঘড়িটা কেমনে দেখব, আমার সেই দিন সবার চোখে কালো একটা কাপড় দিয়েছিলাম, আমার চোখেও কিন্তু কালো কাপড় দিয়েছিলাম, এর জন্যই আমি দেখিনি। ছেলেটি তো কান্নাকাটি অবস্থা, বলছে স্যার আপনি এত বড় মনের মানুষ, আমি তো আমার সুইসাইড করতে গিয়েছিলাম, আপনার উপর, আপনি এই কাজটা করার জন্য আমার জীবন বেঁচে গেছে, আমার জীবনটাই পাল্টে গিয়েছে। পরে সে অনেক খুশি হয়েছে এবং হচ্ছে স্যারকে জড়িয়ে ধরে কান্নাকাটি অবস্থা। পরে ছেলেটি সেখান থেকে চলে গিয়েছে। যাই হোক, এই গল্পটি থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করলেন? অবশ্যই আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। হ্যাঁ, আমাদের হচ্ছে ক্ষমা চাওয়ার মন মানসিকতা থাকতে হবে এবং সবাইকে ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। তাহলেই কারো ভুল নয়, নিজের ভুলকে সংশোধন করতে যদি পারেন তাহলে আপনার জীবন পাল্টে যাবে। এমন এমন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।